হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা মারিয়াম আয়াত নম্বর 37 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, সুতরাং মহাদিবস আগমনকালে তাদের জন্য ধ্বংস, কাফেরদের জন্য ধ্বংস। দেখেন ভাইরা, কাফেরদের ধ্বংস। আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিলেন, যারা কাফের তারা আমার রাস্তায় নাই। কাফের এমন একটা অভিশাপযুক্ত একটা শব্দ, যে শব্দটা শুনলে সবাই জানে যে এই ব্যক্তিটি কেমন। দেখেন ভাইরা, আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, হামান, ফিরআউন আরও অনেক পর্যায়ের এই ধরনের লোকদেরকে কাফের বলা হয়েছে। কারণ কি, এরা ইসলামের পক্ষে ছিল না, এরা আল্লাহ রসুলের বিপক্ষে চলে গিয়েছিল। তো এই যে কাফেরদের কি অবস্থা হবে, তারা দুনিয়াতেও কিন্তু শাস্তি পাবে, কঠিন শাস্তি পাবে, আর পরকালে তো অনন্তকাল সেইখানে শাস্তি তারা ভোগ করবে। তাহলে আপনার দুনিয়াতে এসে লাভ হলো কি? আপনি দুনিয়াতে দীর্ঘদিন হায়াত পেয়েছেন, দীর্ঘ বছর হায়াত পেয়েছেন, 50, 60, 70, 100 বছর পেয়েছেন। আপনি আল্লাহ তাআলার রাস্তায় চলতে পারলেন না, আপনি আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে গেলেন, অর্থাৎ কাফেরে পরিণত হয়ে গেলেন। তাহলে আপনি দুনিয়াতে অপমানিত হলেন, পরকালে অপমানিত হবেন। হাজার হাজার লোকের সামনে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সামনে যখনই বিচার কার্য করবে, যখনই বলবে যে আমার এই লোকটি কাফের, তাকে দোজখে নিক্ষেপ করো। দুনিয়াতে আপনি অল্প মানুষের সামনে অপমানিত হলে তাই লাঞ্ছিত রেগে যান, আপনি কি একটা না কি করতে যান, আর সেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে অপমান করা হবে, আপনি কাফের। তাহলে ভাই আপনার অবস্থাটা কেমন হবে? পরিকল্পনা অনুযায়ী যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। আপনার জীবনের বাস্তব যে বিষয়গুলো আছে, কোরআন হাদিসের সাথে আপনার যুক্ত নাই, কোরআন হাদিসের সংস্পর্শে আপনি আসেন না, যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে আপনি আঘাত করেন। দেখেন বেড়া, একটি লোক সব কিছু কিন্তু জানে না, বোঝে না, অবশ্যই তাকে শিক্ষক উস্তাদের প্রয়োজন আছে। এই জন্য আপনাকে উস্তাদ এবং শিক্ষকের কাছে জানতে হবে, তাদের সংস্পর্শে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক আয়াতের ভিতরে বলেছে, যার সাথে যার ওঠা বসা হবে, হাসর নাসরও তারই সাথে হবে। যদি আপনার ওঠা বসা একজন মুমিন ইমানদার লোকের সাথে হয়, তাহলে অবশ্যই আপনি পরকালে তার সাথে উঠে আসবেন। এটাই তো সঠিক।